নমস্কার বন্ধুরা, দিগনগর আড্ডা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো ডক্টর ফিক্সিটের ইউআরপি 301 যেটা রয়েছে, ওই যে ওয়াটারপ্রুফ করার যে কেমিক্যালটা, ওটার সম্পূর্ণ ব্যবহার আমি দেখাবো। হাতে কলমে একদম ব্রাশ ঘষে দেখাবো দেওয়ালে কীভাবে লাগাতে হবে, এবং এর সম্পর্কে যাবতীয় যা তথ্য সব আমি দিয়ে দেবো এই ভিডিওতে। এইটা দেখলে এই যে ডক্টর ফিক্সিট ইউআরপি 301 এটার যে ব্যবহার, সেটার আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। এইটা হলো ঢপটা, এটা হচ্ছে 5 লিটারের ঢপ, এবং এর দাম রয়েছে প্রিন্টিংয়ে রয়েছে 2600 টাকা পার লিটার, 520 টাকা করে। এইবার এটা প্রিন্টিংয়ে 2600 টাকা রয়েছে, কিন্তু নেওয়ার সময় 200-100 টাকা কম নেয়, যেমন কিনা আমার পড়েছে 2400 টাকার কাছাকাছি। আচ্ছা, এটার যে ব্যবহার সেটা আমি দেখাবো। ওই যে পাশে রয়েছে আমার চোঙটা নিয়ে নেবো 1 সেকেন্ড। এই যে, আর তার আগে একটা সিমেন্ট আছে, এখানে কতটা পরিমাণ সিমেন্ট আছে সেটাও বলছি। সিমেন্টটা নর্মাল সিমেন্ট, যে কোনো সিমেন্ট দিয়ে করলেই হবে। আমি একদম নর্মাল অম্বুজা সিমেন্টের একদম নর্মাল পিপিসি সিমেন্ট, যেটা হলুদ বস্তাতে থাকে, ওটা নিয়েছি। আর এইখানটাতে আমার ওই চোঙটা রাখা আছে, এটা হলো প্লাস্টার মাস্টার, পরের দিনের ভিডিও আসবে। এইখানে যে চোঙটা আছে 200 ml এই চোঙটা, এটাতে ভরে আমি মেপে মেপে দেবো। আচ্ছা, তার আগে আমি বলি সিমেন্ট কতটা নিয়েছি। এক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে 1:1, মানে কোনো জল ব্যবহার হবে না। 1:1 সিমেন্ট, মানে এক ভাগ যদি নাও তুমি কেমিক্যালটা, 1 ভাগ নেবে তুমি সিমেন্ট। এই দুটো মিক্সার করবে, অথবা 1 ভাগ কেমিক্যাল 1.5 ভাগ সিমেন্ট, এই দুটো রেশিওর মধ্যে যে কোনো একটা করতে পারো। আমি 1 ভাগ নিয়েছিলাম কেমিক্যাল আর 1.5 ভাগ নিয়েছিলাম সিমেন্ট, মানে 1 লিটার কেমিক্যালে 1.5 কেজি সিমেন্ট মিশিয়েছিলাম। প্রথমবার একদম সিমেন্ট ওয়েট করে নিয়েছিলাম, এবং তারপরের বার যতটা হয়েছিল সেই আন্দাজে মেশাচ্ছিলাম। একবারে আমি মিশ্রণটা করিনি, আমি মিশ্রণটা করেছিলাম টোটাল 3 বারে, 1 2 3 4 বারে করেছিলাম। 4 বারে 4 লিটার করেছিলাম। 4টে দেওয়াল আছে, 4টে সাইডের দেওয়ালে আমি দিয়েছি। তাহলে এবার সবার প্রথমে আমি সিমেন্টটা রয়েছে, ওই সিমেন্টটা আমি দিয়ে দিচ্ছি টিনের ভিতরে। এই যে টিনের ভিতরে মিশাচ্ছি, যে জায়গাটা মেশাবে সেটা ভালো জায়গা, ভালো পাত্রে মেশাবে, নোংরা মাটি না থাকে। এই হয়ে গেল, সিমেন্ট দেওয়া হয়ে গেল। এইবার কেমিক্যালটা দেবো আমি। এখানে যেহেতু আমি 1 কেজির একটু বেশি, মানে 1.5 কেজির কাছাকাছি সিমেন্ট দিয়েছি, তার জন্য আমি 5 বার দেবো। মানে 200 করে 5 বার দিলে 1 লিটার হয়ে যাচ্ছে আমার কেমিক্যালটা, তো আমি 5 বার দেবো। কেমিক্যালটার কালারও তুমি দেখতে পাচ্ছ, একদম দুধের মতো সাদা কেমিক্যালটার কালার। এই যে এই আমি দিচ্ছি। আর যখন এই সিমেন্টের সাথে এই কেমিক্যালটা ভালো করে মেশাবো, তখন একটা নীলচে কালার, মানে একটা মানে নীলচে কালার টাইপের হয়ে যাবে, বেগুনি টাইপের একটা কালার টাইপের হয়ে যাবে মিশ্রণটা। আচ্ছা, এই দেখতেই পাচ্ছ তোমরা, আমি মেশাচ্ছি। এই 1 বার হয়ে গেল, 1 বার 2 বার হয়ে গেল, এইভাবে 5 বার, মানে 1 লিটার আমি মিশিয়েছিলাম। আর এরপরে ভাইটা চলে গেছিলো, তারপরে আর মেশানোর ভিডিও নেই। তারপরে সম্পূর্ণ একদম দেওয়ালে লাগানোর ভিডিওটাই রয়েছে। এই একবারই আমি মেশানোর ভিডিওটা দেখাচ্ছি। তাহলে বোঝা গেল মিশ্রণটা। আমি আরেকবার বলছি, 1 ভাগ সিমেন্টে নিলে 1 ভাগ তুমি কেমিক্যাল দিতে পারো, অথবা 1.5 ভাগ সিমেন্টে 1 ভাগ তুমি কেমিক্যাল দিতে পারো। এইভাবে কেমিক্যালটা মেশানোর পর হাত দিয়ে না, মানে কর্নির দিয়ে বা অন্য কিছু দিয়ে ভালো করে মেশাবে। আর এটা হলো ব্রাশ, 4 ইঞ্চি ব্রাশ আছে, আর ওই হলো ওটার কালার, নীলচে টাইপের হয়ে যাবে। আচ্ছা, এই হলো দেওয়াল। একটা দেওয়ালে আমি অ্যাপ্লাই করেছি সবার প্রথমে। এর পেছনে আমার ইয়ের ঘর রয়েছে, বেডরুম হবে এই জন্য। আর এটা বাথরুমের দেওয়াল, এটা মাঝখানে কমন দেওয়াল, ওই জন্য আমি এই দেওয়ালটাকে সম্পূর্ণরূপে একদম ওপর থেকে নিচে অবধি সম্পূর্ণরূপে তোমার কেমিক্যাল ওয়াটারপ্রুফ করেছি, যাতে 1 ফোঁটা জল ওর ভেতরে চুষে না যেতে পারে। আর সাইডে একটা অন্ধকার হয়ে যাচ্ছিলো, সাইডে একটা লাইট এবং পাখা জ্বালিয়ে নিয়েছি। এইবার আমি ওখানে চেয়ারে উঠে করছি। এই একটা দেওয়াল হয়েছে, এবার এই পাশের আরেকটা দেওয়ালও হয়ে গেছে। 2টো দেওয়াল, একটা দেওয়াল করে করছিলাম আর ভিডিও করছিলাম, আবার একটা দেওয়াল করছিলাম, আবার ভিডিও করছিলাম, এইভাবে হচ্ছে। এবার এই পাশের দেওয়ালটা আর এই পাশের দেওয়ালটা, এই 2টো দেওয়াল আমার মেন, তার কারণ এই পাশের দেওয়ালটা আমার বেডরুম, আর এই পাশের দেওয়ালে আমার শাওয়ার, কল, যাবতীয় কিছু থাকবে। ওই জন্য আমি এই সাইডটা ফুল করেছি, আর ওই সাইডে থাকবে আমার টয়লেট, ওই জন্য ওই সাইডটা আমি হাফ দেবো। ওই যে এই সাইডটা থাকবে টয়লেট, আর এই পাশে থাকবে একটা বেসিন, ওই জন্য আমি ওই সাইডটা হাফ দেবো। একদম নিচে থেকে শুরু করে হাফ দেবো। কারণ হাফ বলতে হাফ মানে একদম গলা অবস্থা দেবো, কারণ ওই সাইডে তো অতটা জল ছিটকবে না, কারণ এরপরে প্লাস্টার থাকবে, টাইলস থাকবে, এই জন্য। আর এই দুটো জায়গাতে আমার সম্পূর্ণ জলের কারবারটা হবে, এই কোনাটুকুতে। এই জন্য এই দুটো দেওয়াল আমি একদম ওপর থেকে নিচে অবধি যতটা ছিল সব করেছি। আচ্ছা, এরপরে দেখতে পারবে এই যে এই সাইডের দেওয়াল হয়ে গেল, এই সাইডের দেওয়াল হয়ে গেল। আর এবার দেখবে এই সাইডের দেওয়ালও আমি করে ফেলেছি, 1 2, এই যে এই সাইডের দেওয়ালও করেছি 3টে। তবে এখন এইটুকু করেছি, এরপরে আরও বাড়াবো খানিকটা, সেটা ভিডিও শেষে তোমরা দেখতে পারবে। এই যে এইটুকু হয়েছে আপাতত। আর 2 বার গোলা হয়ে গেছে, আবার আমি মিশ্রণ গুলবার পরে আবার লাগাবো।
আচ্ছা, এটা লাগানোর প্রসেস বলি। এটাতে 2 কোট করতে হবে, 2 কোট। প্রথম কোটে যদি তুমি আড়াআড়ি ব্রাশ চালাও, দ্বিতীয় কোটে তোমাকে লম্বালম্বি ব্রাশ চালাতে হবে। এইভাবে 2 কোট করে করবে। প্রথম কোট করা হয়ে গেল, তারপর ওটা শুকুক, তারপর দ্বিতীয় দেওয়াল করলে, তারপর তৃতীয় দেওয়াল করলে, তারপর চতুর্থ দেওয়াল করলে। তারপর শুকোনোর জন্য নির্দিষ্ট একটা টাইম রাখতে হবে। আমি 1 দিন রেখে দিয়েছিলাম শুকোবার জন্য। 1 দিন সম্পূর্ণ শুকিয়ে গেছে, তার পরের দিনকে আবার আমি তার উল্টো করে, মানে প্রথম দিন লম্বালম্বি ব্রাশ দিলে, দ্বিতীয় দিন আড়াআড়িভাবে ব্রাশ দিয়ে করেছি এবং মাঝখানে 1 দিন শুকোতে দিয়েছি। এই দেখতে পাচ্ছ ভিডিওটা, 2 দিনের ভিডিও আমি একসাথে করেছি। প্রথম কোট হয়ে গেছে, দ্বিতীয় কোটও হয়ে গেছে এবং হাইটটা এই সাইডে বেশি হবে, ওই ফুটোর কাছাকাছি বেশি হবে, তাও আমি অনেকটা তুলে দিয়েছি। আর এই সাইডে একদম গলা অবধি, মানে গলা অবধি হাইট তুলেছি ওই সাইডটা, যেদিকে আমার টয়লেটের প্যান্টটা বসবে আর কোমরটা বসবে। আর এই দিকের দেওয়াল দুটো আমি সম্পূর্ণ করেছি। তাহলে এই ছিল ভিডিও ডক্টর ফিক্সড ইউআরপি 301-এর ভিডিও। এটা দিলে তোমার বাথরুমে দেওয়া হয় এবং জলের যাতে লিকেজ না হয় সেই ব্যাপারটা ঠেকায়। তাহলে এইটুকুই থাকলো ভিডিওটা, সকলে দেখতে থাকো। আর যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এরপরের দিনে ভিডিও আসবে, প্লাস্টার মাস্টারের ভিডিও আসবে। ধন্যবাদ।